বিরুদ্ধে আল্লাহর দরবার কোনো মামলা করে নাই। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ। 9 বছর গুজরিয়া গেল। নবীজির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। নবীজির চাচা আবু তালিব, যদিও তিনি মুসলমান ছিলেন না, মুশরিক ছিলেন, কিন্তু দিলটা নরম ছিল। মক্কার মানুষ সকলে গিয়ে ঘোষণা করল, আবু তালিব তোমার বাতিজারে থামাও, নাইলে ধ্বংস করে লাইব। আবু তালিব ডাক দিয়া বলেন, ও মক্কাবাসীরা, যদিও আমি তার ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু সে আমার বাতিজা। আমি জিন্দা থাকা অবস্থাতে আমার বাতিজার উপরে তোমরা কেউ কোনো আক্রমণ করবা না। সুবহানাল্লাহ। ও মুসলমান, 9 বছর পর্যন্ত খাদিজাতুল কুবরা জিন্দা ছিলেন। নবীর চাচা আবু তালিব জিন্দা ছিলেন। মক্কার মানুষেরা, মুশরিকরা প্রকাশ্য নবীজির বিরোধিতা করে নাই, নবীজির মারপিট করে নাই, গালিও দেয় নাই, কিছুটা করছে কিন্তু প্রকাশ্য করে নাই। গোপনে গোপনে আক্রমণ চালাইছে। কিন্তু 10 নম্বর বছর যখন নবীর বিবি খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে গেলেন, নবীর চাচা আবু তালিব দুনিয়ার জমিন ছাড়িয়া গেলা গিয়া। এবার কুফার মুশরিকরা চিন্তা করলো, তাদের তো কোনো ডাল নাই, মোকাবিলা করার মতো আর কোনো মানুষ নাই। খাদিজা জমিনও থাকতো, যদি খাদিজা মোকাবিলা করতো, খাদিজাও দুনিয়াত নাই, নবীর চাচা আবু তালিব নাই। এবার সুযোগ আছে মুহাম্মদ রে কিভাবে বিতাড়িত করা যায়। নাউজুবিল্লাহ। মক্কার আনাচে কানাচে প্রকাশ্য দুশ্মনী শুরু হয়ে গেল। ও মুসলমান বাবারা, আল্লাহর নবী অসহায় হয়ে গেলেন। সিদ্ধান্ত নিলেন তায়েফের জমিনে চলে যাই। তায়েফের মানুষের কাছে দিনের দাওয়াত দেই, তারা যদি ইসলাম গ্রহণ করে, ইসলামটা মজবুত হবে, ইসলামের সহযোগিতা হবে। ওই সমস্ত মানুষ ঈমান যদি লই আয়। নবীজির একজন পালক পুত্র ছিলেন, নাম ছিল হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, আল্লাহর নবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে সঙ্গে নিয়া তায়েফের জমিনও গেলা দিনের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। বড় বড় লিডার হলোর লোকে দেখা কর লাগিয়া। ও মুসলমান, দিনের দাওয়াত লইয়া তাবলীগ যারা যায়, তাবলীগের মধ্যে যারা যায়, মসজিদে যাওয়ার পরে প্রথমে কয় ধরনের মানুষের লগে মুলাকাত করা লাগে। এখানে তাবলীগ জানাওয়ালা কিছু বাইন হলা শুনিয়া শুনি কোনো বাইন দিকে হাত উঠাও। 1 জন 2 জন, আলহামদুলিল্লাহ। আমরা সবে আল্লাহর রাস্তায় সময় দিতাম, হাত উঠে বলেন ইনশাআল্লাহ। 3 দিন 40 দিন দিতাম তো ইনশাআল্লাহ। তাবলীগ যাওয়ার পরে 3 ধরনের মানুষের লগে মুলাকাত করা লাগে। দিনের বড় উলামায়ে কেরাম, এদের সাথে মুলাকাত করা মানে দাওয়াত দেওয়া নাই, এদের কাছ থেকে পরামর্শ আনা। 2 নম্বর কাজের বড়, অর্থাৎ দাওয়াতে তাবলীগের আমির যারা এলাকার মধ্যে পুরানা খামখরনাওয়ালা সাথী আছে না নাই? 4 মাস লাগাই আইছে, 2-4 বছর থাকি তাবলীগের মধ্যে মেহনত করতেছে, ওই সমস্ত মানুষের সঙ্গে মুলাকাত করা লাগে। 3 নম্বর হইল দুনিয়ার বড়। দুনিয়ার বড় মানে লিডার, মেম্বার, চেয়ারম্যান যারা আছে, ডেলিগেট, প্রেসিডেন্ট যারা আছে, এই 3 ধরনের মানুষের সঙ্গে প্রথমে মুলাকাত করা দরকার। মুসলমান বাবারা, আল্লাহর নবী গিয়া বড় লোক যারা ধনাঢ্য মানুষ, তাদের সঙ্গে মুলাকাত করলে মনে মনে নবী যে চিন্তা করলেন, আমার কথা মানবা, আমার উপরে এরা ঈমান আনবা। ও মুসলমান, একজন ধনী বান্দায় ডাক দিয়া হইল, ও তোমারে নি আল্লাহ নবী বানাইছেন। নাউজুবিল্লাহ। তোমারে নি আল্লাহ নবী বানাই দিছেন। আরেকজনে উঠিয়া কইল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে আল্লাহ ফাইলারি নবী বানাইবার লাগি জমিন আল্লাহ আর কোন মানুষের সন্তান ফাইলা নানি। নাউজুবিল্লাহ। 3 নম্বর জনে ডাক দিয়া কইল, মুহাম্মদ
তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তোমার লগে যদি বেয়াদবি করি, তোমারে যদি গালি দেই, তোমারে যদি কিচ্ছু হয়, তাহলে বিপদ আছে না নাই, মুসিবত আছে না নাই। আর তুমি যদি মিথ্যাবাদী হও, তাহলে আমি তোমার সাথে কথা বলতে চাই না। ও মুহাম্মদ, আজকে বাজার দিন আছে, তুমি বাজারও চলে যাও। বাজারও গেলে গিয়া হয়তো মানুষে তোমার দিনর দাওয়াত গ্রহণ করি লাইতে পারে। আল্লাহর নবী বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে গিয়া মানুষ সকলের উদ্দেশ্য করে ঘোষণা করলা, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলাও তুফলিহুন, কামিয়াব হয়ে যাও। খাও সুবহানাল্লাহ। তায়েফের জমিনের একটা মানুষ নবীজির দাওয়াত গ্রহণ করলো না, নবীজির কথা শুনে নাই, বরং বিরোধিতা শুরু করলো। ধনাঢ্য মানুষ যারা, টেকাওয়ালা যারা, তারা আপনার যুবক যারা ছিল, দুষ্ট যুবক সকলরে আল্লাহর নবীর বিরোধিতা করার জন্য, ফাতর মারার জন্য পিছনে লাগাই দিল। নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবারা, খেয়াল করো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দিকে মানুষরা আহ্বান করছেন, ডাক দিছ। আর ওই তায়েফের দুষ্ট যুবকরা পাথর মারা শুরু করলো। নবীজির উপরে চতুর্দিক থেকে পাথর পড়া শুরু হইল। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামনের দিক থেকে পাথরায় দৌড়াইয়া সামনের দিকে যাই নবীজিরে বাঁচাইবার জন্য। আবার পিছন দিক থেকে পাথরের জড়ি পড়ে, আমি দৌড়াইয়া পিছন দিকে যাই। আবার ডাইন দিক থেকে পাথরায় দৌড়াইয়া ডাইন দিকে যাই। আবার বাম দিক থেকে পাথরায় বাম দিকে যাই। এইভাবে দৌড়াইতে থাকি, কিন্তু নবীজির দেহরে আমি পাথর থেকে হেফাজত করতে পারি না। নবীজির শরীরের মধ্যে পাথর পড়া শুরু হইল। নবীজির শরীর যে জায়গার মধ্যে পাথর পড়ে রক্ত ঝরা শুরু হয়ে যায়। কারণ এটা তো তোমার আমার মতো শরীর নাই, এমন একটা দেহ মুবারক। ওই যে রোদ আছে, রোদের মধ্যে তুমি আমি দাঁড়াইলে ছায়া আছে না নাই, তলে ছায়া থাকেনি না, থাকে না। বিশ্ব নবী এমন একজন ব্যক্তি ছিলেন, রোদে দিয়ে আটিয়া যাওয়ার সময় নিচে আপনার কোনো ছায়া পড়তো না। জুড়ে হও সুবহানাল্লাহ, আরো জুড়ে হও সুবহানাল্লাহ। আমার নবী তো এমন নবী ছিলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর চেহারা এত সুন্দর ছিল, মিশরের বেটিনতে হযরতে ইউসুফ নবীর চেহারা দেখিয়া তারা আঙ্গুল কাটি ফালাই দিছিল। সুবহানাল্লাহ, মুসলমান সুবহানাল্লাহ। মিশরের বেটিনতে ইউসুফ নবীর চেহারা দেখিয়া আঙ্গুল কাটি লাইছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, মিশরের বেটিনতে ইউসুফ নবীর চেহারা দেখিয়া আঙ্গুল কাটি লাইছেন। ওই সমস্ত মানুষ হলে যদি আমার নবীর চেহারা দেখতা, তারা আঙ্গুল নাই তাদের গলা কাটাইয়া দিত। সুবহানাল্লাহ। এত সুন্দর নবী, এত সুন্দর শরীর, আল্লাহর রহমতে ভরা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর শরীরটা কি যে গাম বার হইতো, এটা আতর হইয়া যাইত। সুবহানাল্লাহ। মক্কার জমিনের একটা প্রথা আছে, কোন বিয়া শাদী হইলে আতর লাগতো, প্রত্যেকটা বিয়াত আতর লাগে। গরিব মানুষ যারা আতরের কোনো ব্যবস্থা নাই, আতর কিনতে পারে না, তারা মাঝে মাঝে আমারে কইতো, ও আম্মা জান আতরের ব্যবস্থা করে দাও। কিন্তু আমরা গরিব মানুষ, আতর কই পাইতাম, দেওয়ার কোনো সুযোগ নাই। আমার স্বামী আল্লাহর নবী যখন গামিতা, শরীরটাকে যখন গাম বার হইতো, আমি বোতলের মধ্যে ভরিয়া রাখতাম। আর ওই গরিব সহায় মানুষগুলা সেই কাম রে আতর হিসাবে বিয়া শাদীতে ব্যবহার করত। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, সেই নবীর চেহারার মধ্যে পাথর মাত্রা। আম্মা জান হযরতে আয়েশা বলেন, আমি একদিন নবীজির গোসল করায়া হঠাৎ করে নবীজির শরীরের মধ্যে কিছু দাগ দেখলাম। এখনো পর্যন্ত দাগ রয়ে গেছে।
আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ছোট কালে কোনো বেমার হইছিল নি আপনার? এটা দাগ ইটা কিটা লাগিয়া না কোনো অ্যাক্সিডেন্টর দাগ? নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা, এটা কোনো বেমারর দাগ নাই, এটা কোনো অ্যাক্সিডেন্টর দাগ নাই। এটা তায়েফের জমিনের দিনের দাওয়াত নিয়ে যাবার পরে ওই তায়েফের যুবকরা যে পাথর দিয়ে আমার স্টেশন। মুসলমান বাবারা, আজ তুমি সেই দিনের জন্য কিতা করছো? মাত্র 3 দিন আল্লাহর রাস্তার মধ্যে সময় দিতে পারো না, দুনিয়া নিয়ে পাগল। তবলিগীরা তোমার ঘরে ঘরে যায়, 40 দিন লাগি বারবার নাম লেখা নিল। 40 দিন তো দূরের কথা, 3 দিনও সময় দিতে পারো না। ও যুবক, অথচ তোমার নবী আমার নবী ওই দাওয়াত দিতে গিয়া শরীরটা এমন ক্ষত বিক্ষত হইল, ইন্তেকাল পর্যন্ত এই দাগগুলা শরীরের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে গিয়া যখন কইলা, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আর কামিয়াব হয়ে যাও। তারপর দনাট্য যারা মানুষ ছিল, ধনী ধনী বড় বড় লিডার যারা আসলো, তারা যুবক সকলের পিছনে লাগাই দিল, ফাতর মারো ফাতর মারো। নবীজিরে পাগল হইয়া ফাতর মারা শুরু করলো, চতুর্দিক থেকে ফাতর আর ফাতর। হযরত জায়েদ বলেন, নবীজি 3 বার তায়েফের জমিন 3 বার বেহুশ হইলা, 3 বার ফুস হইল। আল্লাহু আকবার কও, আর জোরে করে কও আল্লাহু আকবার। নবীজি বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে যায়, আবার নবীজির ফুস হয়, আবার নবীজি বেহুশ হইয়া পড়ে যায়। এরপরে নবীজিরে উঠাইয়া কোনো মতে তারপর কিনারও একটা খেজুরের বাগান ছিল, আমি সেই বাগানের মধ্যে আল্লাহর নবীরে নিয়ে গেলাম। নবীজি তুড়া বিশ্রাম নিলেন, আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করলেন, আয় আল্লাহ, আমি অসহায়, আমি দুর্বল, এই অভিযোগ তোমার কাছে করতে। সুবহানাল্লাহ। হাত উঠাইয়া দোয়া করার কথা ছিল, আয় আল্লাহ, তোমার অভিজ্ঞরে গজব দিয়া তুমি ধ্বংস করো, কথা ঠিক কিনা? আজকে যদি আমরা ফৈসপর মহল্লার কোন মানুষের বুঝানি যাই, তুমি কোরআন বিরোধী কোনো কাম করিও না, তুমি সুদ খাইও না, ঘুষ খাইও না, আর সে যদি তোমারে আমারে গালি দে অথবা লাঠি লইয়া বারোয় অথবা পাথর দিয়া ইটা মারে, তুমি আমি কিতা করবো? আল্লাহর কাছে কইব, ও আল্লাহ, তুমি দেখরাই না নিগে কিতা করে কইমরি না, কইতাম না। কিন্তু দয়ার নবী, এমন দয়ার নবী হাত উঠে কইত, আল্লাহ, আমি যে দুর্বল, আমি অসহায়, এই অভিযোগ তোমার দরবারে করতেছি। সুবহানাল্লাহ। আমারে তুমি কট্টর শত্রু সকলের মোকাবিলার মধ্যে পাঠাইছো, বড় বড় চক্ষুওয়ালা সকলের কাছে পাঠাইছো, যারা বড় শক্তিশালী কট্টর দিলওয়ালা মানুষ, এদের কাছে তুমি ফাটাইছো রে আল্লাহ। আমি জানি তুমি রহমান, তো তুমি তো গরিবদের অসহায়দের আল্লাহ, তুমি তো অসহায়দেরকে সহায় করেনেওয়ালা আল্লাহ। সুবহানাল্লাহ। তুমি যদি অসন্তুষ্ট না হও, তুমি যদি বেজার না হও, আমি আর কাউর কোনো পরোয়া করি না, আমি আবারও তোমার বন্দাদের কাছে তুমি আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাই। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা, আল্লাহর নবীর চোখ থেকে পানি জোরে জোরে জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাই দিনা, জিবরাইল জমিনের মধ্যে তাশরীফ আল্লাহ নবীজির কাছে জানাইলা, আসসালামু আলাইকুম। ও আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাম আপনারে জানাইছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কইছেন, তাই সব কিছু দেখার, তোমার লগে যে ঘটনাগুলো চলছে, তোমার উপরে যে মারধর চলতেছে, অত্যাচার চলতেছে, সব কিছু আল্লাহ দেখরা।
এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত ফেরেশতারা পাহাড়গুলার দায়িত্বে আছেন, বড় বড় ফেরেশতাদেরকে আল্লাহ ফাটাইয়া দিতরা, আপনি যে অর্ডার করবা ওই ফেরেশতায় আপনার অর্ডার পালন করবা। সঙ্গে সঙ্গে ফেরেশতা সালাম জানায়া আল্লাহর নবীর দরবারে দরখাস্ত করলা, নবীজি আপনি একবার তো অর্ডার দাও, দুই দারর দুই ফাড় আনিয়া সব কাফিরর গোষ্ঠী মারি ফালাই তুমি একটা জমিনের ওইটা নাই। আল্লাহু আকবার, জোরে করে হো আল্লাহু আকবার। ও নবীজি, তোমার লগে যা বেয়াদবি তারা করছে আমরা বরদাস্ত করতে পারি না। একবার আপনি অর্ডার দে, আপনি একবার ঘোষণা করুন, খালি শুধুমাত্র অর্ডারের অপেক্ষায় আছি। আপনি কইলে দুই পাহাড় দুই দিক থেকে আনিয়া সিপা মারিয়া সব ধ্বংস করিলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমি এদেরকে মারার জন্য আসি নাই, এদেরকে তো আল্লাহর সাথে মুলাকাত করাইবার জন্য আইছি। আবার আল্লাহর গিয়া কইও যদি তাই মানানুন না, ইতারা ওলাদে ইমান আনবা, ইতারা ওলাদে যদি ইমান আনে না, ইতার নাতিপতি একটাও তো ঘোষণা করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান ফেরেশতায় কইরা অর্ডার দাও, দুই ফাড় দিয়া সিফা মারিয়া তায়েফবাসী সব মারিলাইমু। আর নবী যে ফরমাইতরা ইতারে যদি মারিলাই তাহলে পরবর্তী তার বংশধর তো আইতা নাই। আমি আশা করি তারা যদিও আমারে চিনে নাই, আমারে তারা মানছে না, চিনে নাই জন্য তাদের বংশধর কেউ না কেউ তো আমারে চিনবো, আর আমার আল্লাহর জিকির এই জমিনে করব। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, আমরা যদি এরকম কোন ঘটনার মোকাবিলাত পড়ি, দুঃখ যদি ফায়ার খেউ যদি ডাক দিয়া বলে প্রতিশোধ নিয়ে নিব, কোনো টেনশন লওয়ার দরকার নাই, অর্ডার দেও মুসলমান তুমি, আমি অর্ডার দিয়া দিব প্রতিশোধের জন্য, কথা ঠিক কিনা? কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত যেই নবী কোনোদিন কোনো মানুষের কাছ থেকে প্রতিশোধ নিছেন না। খাও সুবহানাল্লাহ। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, নবীর সবচাইতে মায়ার চাচা আমির হামজা, যার নাম আমরা কই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমির হামজা নাম শোনা আছে না নাই বাবাজিরা? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে যেই ওয়াহশী আপনারা হত্যা করেছেন উহুদের ময়দানে, খলিঞ্জা খাটিয়া বার করছেন নিজের আজাদির জন্য। আপনার যে বেটি আপনার খাটানি লইছে তার নাম ছিল হিন্দা। হিন্দায় ঘোষণা করলো, ওয়াহশী যদি তুমি মুহাম্মদর চাচারে হত্যা করতে পারো তাহলে তোমারে আজাদ করিয়া দিলাইমু, আর কোটি টাকার একটা চেইন আমার গলার মধ্যে আছে, এটাও তোমারে দিয়া দিমু। এবার ওয়াহশী ট্রেনিং করা শুরু করলা, দূর থেকে কিভাবে মারা যায়, কারণ নবীর চাচা হলোর মধ্যে এত শক্তিশালী আর কেউ নাই। আমির হামজা যাই দিকে দৌড় দেয়, দুনিয়ার কোন শক্তিশালী মুশরিকরা আল্লাহর নবীর চাচা হামজার মোকাবিলা করতে পারে না। খাও সুবহানাল্লাহ, জোরে খাও না সুবহানাল্লাহ। নবীর এত মায়ার মহব্বত ছিল আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উহুদের ময়দানে জিহাদ করতে আসত, মুশরিকরা টিকিয়া থাকতে পারে নাই। ওয়াহশী দূর থেকে প্ল্যান বানাইতে আসে কিভাবে মারা যায়, কিভাবে মারা যায়। হঠাৎ দূর থেকে একটা লেঞ্জা দিয়ে এটা মারছন। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার সাথে সাথে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা দিয়ে ফারিয়া বার হইছে। ও মুসলমান, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেলা। এবার কলিজা খাটিয়া বার করা হইল, আপনার খলিজা খাটিয়া বার করিয়া হিন্দার হাতে দেওয়া হইল। হিন্দায় মুসলমানদের সামনে ওই খলিজা আপনার সিবাইছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এমন দয়ার নবী, মক্কা বিজয় যখন করিলাইলা, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করি দেখলা এই পৃথিবীর মধ্যে জান বাঁচাইবার আর কোনো রাস্তা নাই, একমাত্র যদি নবীর কাছে গিয়া নবীর দিন যদি মানি, নবীর আশ্রয় গ্রহণ করি। আমি জানি নবীর মতো দয়াশীল কেউ নাই,
নবীর মতো দয়াশীল কেউ নাই, কারণ নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। ও মুসলমান, সেই বাক্সি আপনার নবীজির খেদমত গিয়া নবীজির গিজা আরজ করলাম, ও নবীজি, আমি যদি কলিমা পড়ি মুসলমান হই, আমার মাফ আসেনি, কারণ আমি আপনার চাচা হযরতে হামজারে শহীদ করছি। মুসলমান বাবারা, আল্লাহর নবী বলেন কোনো সন্দেহ নাই। ও মুসলমান, ওয়াহশী চিন্তা করলাম মনে হয় ঘুরিয়ে আসতে পারবো না, আবার মনে মনে কইতাম না না, আল্লাহ তো জানাইয়া দিয়েছেন রহমাতুল লিল আলামিন, আমার আশা নবীজি আমার মারতা নাই। ও মুসলমান, কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেলা, নবীর সাহাবী হয়ে গেলা, নবীর চাচার খলিঞ্জা বার করিয়া যে বেটায় সিপাইল, আপনার হিন্দারা তো উঠাইয়া দিল, সেই বেটারে মাফ করিয়া দিলা, প্রতিশোধ নিলা না। জুড়ে কও সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আইজ ওই নবীর অনুসরণ যদি তুমি আমি করি, তাহলে এইভাবে আমরা প্রতিশোধ নিতে পারবো? পারবো নি বাবাজিরা? সামান্য একটা গালি দিলে পিছনে লাগি যাই, কেউ কিচ্ছু কইলে আমরা পিছনে লাগি যাই, জমিন বিক্রি করা লাগে কর্ম, কিন্তু প্রতিশোধ নেওয়া লাগে। নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ ফরমাইতরা, তোমরা সামনে কেউ ভুল করে লাইছে, ক্ষমা করিয়া দিলাও, কারণ ক্ষমা করিয়া মানুষরে যারা দিতে পারে তাদেরকে ভালোবাসেন আমার আল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। কিন্তু আমরার কাছে ক্ষমাও নাই, রাগ উঠছে তো উঠছে, তা বাটো আছেন উড়াই দিতাম গিয়া, আছে না নাই? এটা নবীর তরিকা নাই। রাগ উঠছে কন্ট্রোল করো, রাগ উঠলে ব্রেক ধরো, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ। যারা ইসলাম, যাদের কাছে ইসলাম আছে, এদের কাছে ব্রেক থাকতো। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াল কাযিমিনাল গায়ব, রাগ উঠলে কন্ট্রোল করো। যারা রাগ উঠলে কন্ট্রোল করতে পারে এরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস, ভুল করছে মানুষে যাদের ভুল মানুষ মাফ করে দিতে পারে, এরা আল্লাহর কাছে দামি। ও মুসলমান বাবারা, আমার বাইন হলে এই জন্য তোমার কাছে একজনে ভুল করি নাইছে, প্রতিশোধ নিবা না, বরং পারলে ক্ষমা করিয়া দিও। ক্ষমা করিয়া দিলে তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা। সুবহানাল্লাহ। নবীর তরিকার মধ্যে প্রতিশোধ নাই, নবীর তরিকার মধ্যে হিংসা নাই, কিন্তু আমরার মধ্যে হিংসাও আছে না নাই? লাগাবাড়ির বেটার সাইরফুয়া বেঙ্গলুর গেছেন গিয়া, হায়দরাবাদ গেছে গিয়া, ই বেটার ঘুম হারাম হয়ে গেছে, ঘুমায় নাই, গুরু ফইনতে টাকা বাটাই দিতে গুরু ঘুম হরি গেছে, আছে না নাই? জমিন রহিলার বন্ধ ঘুমে ধরে না, হিকে গাড়ি এখাল্লা মাই নিছি, গুরু ঘুম হরি গেছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, হিংসা এমন মারাত্মক একটা জিনিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মানুষে হিংসা করে, নবী যে ফরমায়, তার নবীর হাদিস হইল, আগুনে যাইভাবে লাকড়িরে জ্বালায়া ধ্বংস করি দে, এইভাবে নেকিয়ে মানুষের গুনাহ, আপনার হিংসায় মানুষের নেকি সমূহরে জ্বালায়া ধ্বংস করিলাই। নাউজুবিল্লাহ। খেয়াল খতরানি মাত কিতা হইয়া, আপনি নামাজ পড়িলা ঠিক আছে, আপনি জিকির করলা ঠিক আছে, আপনি তবলিগও গেলা, তাফসীরও গেলা, খানকাত গেলা, কিন্তু হিংসা নামের বেমার যদি আপনার কলবের মধ্যে থাকে, ওই নামাজের নেকিগুলা হিংসায় ধ্বংস করে দিব, রোজার নেকিগুলা ধ্বংস করে দিব, তবলিগর আপনার সওয়াবগুলা আপনার হিংসায় ধ্বংস করে দিব, তিলাওয়াতের সওয়াবগুলা হিংসায় আপনার ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। এই জন্য নবী যে ফরমাইতরা, লা তাহাসাদু, একে অপরে হিংসা করিও না, হসদ করিও না। নবী যে ফরমাইতরা, একে অন্যরে তোমরা হিংসা করিও না। একে অন্যরে কিতা করতাম না আমরা, হুরুতা কুনতারা তোরা সিল্লানি, যে ইম্পর্টেন্ট কথা কইয়ার কমসে কম বহু মানুষের দরকার হলো মজলিস, ওগুন্তরে টামাওয়ার আপনারা কিছু আজ্ঞাবারে যে কিরো করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তোরা আগে দিয়ে আজ্ঞা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যে ফরমাইতরা লা তাহাসাদু, একে অন্যর লগে হিংসা করিও না, ওয়ালা তাবাগাজু, একে অন্যর পিছনে বগজ করিও না, দুশমনি করিও না, ওয়ালা তাদাবারু, একে অন্যর পিছনে লাগিও না, ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসাবে বাই বাই হয়ে যাও। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা কিন্তু আজকে সমাজের দিকে তাকাইলে দেখা যায় আমরার সমাজটা হিংসায় ভরে গেছে। কথা ঠিক কিনা বাবাজিরা? আমরার এই সমাজের ভিতরে দুশ্মনী আছে না নাই? কৌসায় আমরার এই সমাজের ভিতরে একে অন্যর পিছনে লাগিয়া অনিষ্ট করার চিন্তা ধারণা আছে না নাই? এই ব্যাপারগুলা যদি তোমার আমার কাছে থাকে, নমাজে তোমার ব্যস্ত নিতে পারতো নাই, জিকিরে নিতে পারতো নাই, তসবিহ তাহলিলে নিতে পারতো নাই, তাবলীগ আর তাফসীরে নিতে পারতো নাই। এই জন্য নিজের জীবনটারে সংশোধন বানায়া আল্লাহর নবীর তরিকা অনুযায়ী জীবনটারে পরিচালনা করো রে বাবা। হিংসা এমন মারাত্মক একটা জিনিস, আল্লাহ পাক বলেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ কইতরা হাসাদ করনেওয়ালার বুরাই থেকে আমি আল্লাহর কাছে ফানা চাও। আল্লাহ কিতা কইতরা বাবাজিরা? হিংসা করনেওয়ালার বুরাই থেকে আমি আল্লাহর কাছে ফানা চাও। আল্লাহু আকবার, হজুর করে হো আল্লাহু আকবার। খার বুরাই থেকে ফানা চাইবার লাগে কইতরা হিংসুকর, বুঝলেন? হিংসুকর বুরাই থেকে যদি ফানা চাইবার কথা আল্লাহ কই, তাহলে হিংসুক কি আল্লাহর গেছে দামি না আল্লাহর গেছে নিকৃষ্ট? বোঝা যাইতেছে হিংসুকর মতো নিকৃষ্ট জমিনও কেউ আর হতে পারে না। কারণ সেই হিংসুকর হিংসার থাকি বাঁচার জন্য আল্লাহ অর্ডার করতে আমার গেছে তোমরা ফানা চাও, সাহায্য চাও। এই জন্য মুসলমান বাবারা হিংসা আমরা করতাম না, একে অপরের হিংসা করতাম না। আজ বাইয়ে বাইয়ে কুটুমালা নাই, খালি হিংসা আছে না নাই? এক মায়ের দুইটা সন্তান, বিয়া করিয়া দুই বাড়ির দুই ভাই, মাঝখানো মুনাফিক। দয়া ভাইয়ের মধ্যে এমন ঝগড়া লাগাইয়া তুইছে, হুরু ভাইয়ে বড় ভাইরে দেখলে মনে মনে হত্যা করিলাইতো, অথবা বড় ভাইয়ের ছোট ভাইরে দেখলে চাই মারিলাইতো। ঘটনা আছে না নাই? ও মুসলমান বাবারা, আমার ভাই নখন গুষ্ঠে গুষ্ঠে কুটুমালা নাই, এমন ঘটনা আছে না নাই? মুসলমানে মুসলমানে কুটুমালা নাই, অথচ আল্লাহ ফরমাইতরা, তো মুসলমান বাবারা আমার ভাই আল্লাহ ফরমাইতরা ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ ফরমাইতরা ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো। ওয়ালা তানাজাউ, আপুসের মধ্যে লড়াই করিও না, আপুসের মধ্যে লড়াই করিও না। এই অর্ডারটা কার জোরে করে হোহার? আল্লাহর আরো জোরে করে হোহার। আল্লাহ হইতে ডরাইও না রে মুসলমান। খালিস নিয়তে বান্দা যদি একবার আল্লাহ শব্দ উচ্চারণ করে, আবার নবী ফরমাইতরা ওই বান্দার জিন্দেগির সগীরা গুনাহ সমূহ নামায় আমল তাকে কাটিয়ে দেওয়া হয়। জোরে কও সুবহানাল্লাহ। খার অর্ডার, আপুসের মধ্যে লড়াই করতাম না, খার অর্ডার। আল্লাহ ফরমাইতরা ওয়ালা তানাজাউ, আপুসের মধ্যে লড়াই করিও না, বাইয়ে বাইয়ে লড়াই করিও না, চাচা বাত্তিও যায় লড়াই করিও না, বাপে ফুয়ায় লড়াই করিও না, গুষ্ঠে গুষ্ঠে লড়াই করিও না, মুসলমানে মুসলমানে লড়াই করিও না। করলে কিতা হইব? ফাতাফশালু, তোমরা দুর্বল হই যাইবাই, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের সম্মান থাকবে না, সম্মান তোমাদের চলে যাবে। কথা ঠিক কিনা? ও মুসলমান, উদাহরণ একটা হলো, এক বাড়ির যদি 4 ভাই থাকে, 4 ভাই যদি এক লগে সম্পর্ক না থাকে, একে অন্যর লগে যদি দরবার থাকে, একজন আর একজনের সঙ্গে কোনো মিল নাই,
এমত অবস্থায় কোনো দুশ্মনে যদি চায় এই বাড়িতে হামলা করতো, আক্রমণ চালাইতো, আক্রমণ করতে তার মাঝখানে কোনো বাধা আসেনি। খো বাবাজিরা, চারটা ভাই যদি মিলিয়া থাকে অন্য দুশ্মনে আক্রমণ চালাইতে চিন্তা করবো না করবো না? চাইরোটা ভাই একলগে যদি বারোয়ান, আমি দুশ্মনে ওই চাইরোটা ভাইয়ের মোকাবিলা করতে পারবো না। কথা দেখি না? এই জন্য আল্লাহ কি সুন্দর দুনিয়ার মানুষের নসিহত কতরা, তোমরা বাইয়ে বাইয়ে দরবার করিও না, করলে তোমরা দুর্বল হয়ে যাইবাই, আর দুর্বল যখন হইবাই তখন আর সম্মান থাকবে না। ওরে ভাই, এই নকল একটা গোষ্ঠীর মানুষ এক থাকলে একটা দাম থাকে, নেতা আইলে তার কাছেও দাম থাকে। কথা ঠিক কিনা? জোরে করে কম। গোষ্ঠীর মানুষ এক থাকলে একজন নেতা মন্ত্রীও যদি আয়, এরাও মানে আইয়া। এই গোষ্ঠীর একটা মানুষ যদি কোন নেতার মোকাবিলা মুলাকাত করে, মনে করে সারা গোষ্ঠীর মানুষ আইছিল। কথা ঠিক কিনা? বিয়ালে এক গুজায় নেতার কাছে বিচার লইয়া, মাদানে আরেক গুজায় আরেক কলর বিচার লইয়া, বিয়ালে আরেক গুজায় আরেকর বিরুদ্ধে বিচার লই। আমরা সমাজ ওই বেমার আছে না নাই? পালামতি চিন্তা লাগাইয়া কইবা, আছে না নাই? সাসারগড়ের বাই বিরুদ্ধে বিয়ালে নেতার গেছে এগু গেছে, মাদানে আরেকগু গেছে, আসরের বাদে আরেকগু, মাগরিব বাদে আরেকগু, রাত 12টাতে আরেকগু। নেতায় জেলা যে ঘুরে ব্যবহার করা যায় তো হলা করে। কথা ঠিক কিনা বাবাজিরা? এখন নেতার কাছে কোনো দাম নাই, তুমিও দুর্বল। আসরের সময় যে যায় হেও দুর্বল, যার বিরুদ্ধে বিচার লইয়া যাওয়া হয়েছে হেও সব সমান। ছোট্ট একটা দরবার হয়েছে, শেষাবাদ তুই যায়, গেল কি লিডার পর্যন্ত, গেল কি নেতা পর্যন্ত, গেল কি এমএলএ পর্যন্ত, গেল কি থানা পর্যন্ত, বাড়িতে শেষ করা যায় না। এটাই হইল নবীর তরিকা। দুর্বল হইও না, কমজোরি হইও না, আমরা তো শেষ হয়ে গেলাম। বুঝা যাননি? খুব খেয়াল করিয়া দেখো মুসলমান, চাচাই বাত্তিও যায় দরবার থাকলে দুর্বলতা আছে না নাই? বাফে হুয়ায় দরবার থাকলে দুর্বলতা আছে। ও মুসলমান বাবারা আমার, বাইন আজকের বয়ান তাকিয়া মনে মনে কতটা নিয়ত করিয়া যাও। গোষ্ঠীর মধ্যে 10টা পরিবার আছো, আজকে থেকে এক হয়ে যাও। আগামী বছর দেখবা ইলেকশন আইলেও কোন নেতা আইলেও তোমাদের সঙ্গে মুলাকাত করবা, একজনের লগে করবা, সম্মানের সহিত করবা। আবার দ্বিতীয় আর একজন যদি ফাঁকানির যান, তানেও সম্মান করবা। খাও সুবহানাল্লাহ। একজন ফাঁকানিত গেলে তারও সম্মান করবা, আর একজনের লগে মুলাকাত করলেও, চাহে গैर মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, মুসলমান হোক, যে কোনো ধরনের লিডার হোক, তুমি একলা গেলেও সম্মান করবো, আর সে আসলেও তোমার সম্মান করবো। সুবহানাল্লাহ। তার মানে একতার মধ্যে দাম আছে না নাই? ওটার লাগি আল্লাহ কইতরা আপুসের মধ্যে লড়াই করিও না, বাইয়ে বাইয়ে লড়াই না, বাফে ফুয়ায় লড়াই না, গোষ্ঠী গোষ্ঠী লড়াই না, মুসলমানে মুসলমানে লড়াই না, মাস্টরে মাস্টরে লড়াই না। ও মুসলমান বাবারা, বিজনেস করনেওয়ালা লড়াই না। বাজারও 5 জনে একসঙ্গে বিজনেস করো, 5 জনের মিল যদি থাকে না, রাত্রে ডাকাতি করতে কোনো অসুবিধা হইব না। হোসাইন 5টা দোকানের মালিক যদি মিলিয়া থাকে, এই দোকানগুলার উপরে হামলা করতে আপনার ডাকাইতে চিন্তা করবো। কথা ঠিক কিনা? কারণ 4 জন মিল আছে, যে কোনো একজনের ঘরের ভিতরে চড়াত করে শব্দ উঠলে অন্য দোকান থেকে অন্যজন পারে হামলা করতে পারে। আপনার আর মনে মনে আইতে পারে, হুজুর আপনি তো কইতরা, কিন্তু আমি যে কিলা দিন যার আমার সাসার করার বাইলে আমি বুঝবই। আর খেও খেও মনে মনে বইয়া কইতরা, হুজুর আপনি তো কইতরা আল্লাহর কোরআনের কথা ঠিক আছে, কিন্তু হুরু বাড়ি জ্বালায় বন্ধ হইয়া গড় বানাইছি, ঘটনা আছে না নাই? আবার কেউ কইতরা, আমি আমার বড় গরু জ্বালা ধরতে পারি না, সারা সম্পদ মারি লাইলো, আমি মেঘালয় খাম করলাম, বেঙ্গলোরে খাম করলাম, হে খালি পয়সা জমাইছে, ফাটায় দিলাম, স্কুল বিয়া শাদী করলাম, হে ও বিয়া শাদী করলো, কিন্তু আজকে আমার বাট নাই, সে বেশ করে জমাই লাইছে। ও মুসলমান, এমন ধারণা আমরা কলবর ভিতরে আছে না নাই? আছে না নাই? শয়তানে ধারণা দিতে পারে, শয়তানে বাইয়ে বাইয়ে বালাই চায় না, চাচাবাদ তুজার বালাই শয়তান দেখতে চায় না।
এমনকি জামাই বউর বালাই শয়তান চায় না। ডেইলি সকালে তোমার দরজার মধ্যে শয়তান হাজির। জামাই বউর ভিতরে বিয়ালকুর ভিতরে যদি একটা দরবার লাগাইয়া দিতে পারে, কারণ শয়তানে তার উপরের লিডার তাকে 70টা পুরস্কার পাইব। নাউজুবিল্লাহ। কোনো না কোনো একটা তোমার ভিতরে আড়াইয়া দিব, যাতে দুই একটা বক্সিন দিতে আবারও বউ ফিটিক বিয়ালিবেলা। আর তুমি যদি কিল দেও, হে ভাইব সম্মান, গতিকে তার মেহনত বন্ধ আসেনি। বাস্তব একটা ঘটনা আমি কই, দুই ভাইয়ের দরবার, এক ভাই বড়, এক ভাই ছোট। বড় ভাই আগে বিয়া করছে, ছোট ভাই পরে বিয়া করছে। কিছুদিন দয় ভাই যাওয়ার পরে দয় ভাই আগলা আলাদা আলাদা ঘর বাড়াইছেন, জীবন যাপন শুরু করছেন। দয় ভাইয়ের মধ্যে মিল আর মহব্বত হয় না। কিছুদিন গুজরিয়া গেল, যতদিন যার খালি দুশ্মনী বাড়তে আছে বাড়তে আছে। মাঝখানো দুই ভাইয়ের মধ্যে দরবার থাকলে মাঝখানো আর একদল মুনাফিক আছে, সুযোগ লয়। আছে না নাই? আছে না নাই? মুনাফিকর খাম হইলে দরবার লাগছিনি আরো বাড়াইয়া দেওয়া। হও না হুজুবিল্লাহ। কথা লাগে মুনাফিকি কালচার আমরার কাছে থাকতো না, এটার থেকে আমরা হেফাজতে থাকতাম। বড় বাইরে গিয়া কইছে বলে, হন তুই তো টাকা পয়সা বেশি রুজু করছ, তুই বেশি দিছ, আর হে তো পয়সা রুজি করছে কম, কিন্তু জমাইছে বেশি। এটা ইনজেকশন খারা দিছে, বড় গুরু দিছে। ও মাজর মানুষে কর হরু করে কইছে বলে, হন তুই তো কত রুজি করলে, সারা জীবনও তো তুই রুজি করলে, কিন্তু আজকে দেখ সারা তার নামে করে ফেলেছে, সবটা তার কবজার মধ্যে। এইভাবে দয়টারে ইনজেকশন দেওয়া শুরু করলো। হিগুরে এক লাইনে দে, হিগুরে এক লাইনে দে, যত সময় যার দুশ্মনী খালি বাড়ে, খালি বাড়ে। বড় ভাই একদিন খর, আমি চিন্তা করি দেখলাম যে কোনোদিন আমরা দুইটা ভাইয়ের মধ্যে দরবার নাই, কিতা কারণে দরবারটা বাড়ে। বড় ভাই আমাকে বলল, হুজুর আমি টেস্টটা লাগাইলাম বেমারটা বার করার জন্য। ওয়াজার মজলিস গেলে কোরআনের কথা হাদিসের কথা শুনলে চকুর পানি আই যায়। কারণ বাইয়ে বাইয়ে মহব্বত আর ভালোবাসা আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ। কিন্তু বাইটার দারো আইলে হেও আপনার চৌকান্দার করি আমার দাঁত থেকে চলে যায়। আমারও তার চেহারা দেখলে ভালো লাগে না। আর মানুষ খালি খবর কন, তোরা একটা কিছু একটা খবরদারি করিয়া দেখি যায়, তোরা একটা তদন্ত করিয়া দেখি কথাগুলা যেগুলা আমার কাছে সত্য না মিথ্যা। বড় ভাই একদিন হরু ভাইয়ের কথা কইছে বলে, বিয়ার পরে তাকে 1 বছর পর্যন্ত কোনো টাকা দিল না। এই কথাটা ছোট ভাইয়ের কাছে গিয়া মাজর মানুষে গিয়া কইছে, তোর ভাই কইছে 1 বছর পর্যন্ত কোনো টাকা দিছ না। ইকানো শোনার বাদে হরু ভাইয়ের মাথা গরম হয়েছে না হয়েছে না। 1 বছর পর্যন্ত বিয়ার 12 সপ্তাহ থেকে খাম করে করে দেওয়া শুরু করলাম। ভাইয়ে কিতা লাগি বেইমানি ঘরে। হরু গুরু মাথা গরম হয়ে গেছে। আর বড় ঘুরে আইয়া মাজর মানুষটাইয়া হইল, দেখছরি বিয়ার বাদে তাকি লইয়া 1-1.5 বছর পর্যন্ত আগলা ওই যাইতো করি, তোমারে 1 টাকা দিছে না। কও নাউজুবিল্লাহ। আচ্ছা ইগুরো মাথা গরম করছেন না করছে না? দয়গুর 2 লাইনে মাথা গরম। বড়কে ব্যাপারটা ধরতে পারছে। কোন কোন সময় আল্লাহ ব্রেনটি খুলিয়া দেন, আল্লাহর বন্দার বুঝাই গেল। ও মুসলমান, বিকালে মনে মনে সিদ্ধান্ত নিল, আমি আর আমার বাইর লোকে আনামাতিয়া থাকতাম না, আজকে বাইরে ডাক দিয়া দাঁড়ো লই আইতাম, জিকাই লাইতাম কিতা লাগে তুই মাথস না। ও মুসলমান, বড় ভাইটাই কর, আমি আমার ছোট ভাই মাগরিবের সময় ডাক দিয়া কইলাম, বাবা আমার লগে মাথস না কিতা লাগি, হরি হরি তাহস কিতা লাগিয়া, আমার চেহারা দেখলে তোর শরীর খেনে চেহারাটা তোর খেন খালো হয়ে যায়। ছোট ভাইয়ের ডাক দিয়া কইল, ও ভাই তুমি কিলা কইলাই, বিয়ার বাদে তাকি 1 বছর পর্যন্ত আমি রুজি করিয়া তোমারে দিছি না। খাও নাউজুবিল্লাহ। বড় ভাই বুদ্ধিমান মানুষ, চিন্তা তারাই গেছে সবকিছু। আরে আমি টেনশন লইয়া করি আর হে আমারে দিল না 1 বছর, আর হে টেনশন লইয়া করে আমি বলে কইছি হে দিছে না আমারে 1 বছর। দুইজনের কাছে দুই কলর কথা না। বড় ভাই জিকাইল, সত্য কতরে কথা খবর রেখে কইছে, আমি তোরে কইছি এরকম সত্য কথাটা প্রকাশ কর। খে তোরে কইছে
1 বছর পর্যন্ত তুই আমার টাকা দিছত না, বিয়ার বাদে তাকে তুই খালি টাকা জমাইছ। এই খবরটা আমি খার গেছে কইছি, সত্য কতটা ছোট ভাই হয় না, বড় ভাই এবার দিল তাকি হৃদয় তাকি হইল, তোর হাত দরিয়ার ফাও দরিয়ার মেহরবানি করিয়া খ আমি আর চাইয়ান না 2টা বইয়ের মধ্যে চিরস্থায়ী দরবার রইতো। এবার ছোট ভাইটাই জবান খুলিল, অমুকে আইয়া কইছে যদি খৌলাতে হইম, অমুকে আইয়া কইছে। এবার বড় ভাই ডাক দিয়া ছোট ভাইয়ের ডাক দিয়ে দাঁড়ালো, বুকুর লগে বিলাই হইল, ভাই যেই মানুষটাই তোরে গিয়া কইছে আমি কইছি 1 বছর পর্যন্ত টাকা দিছত না, বিয়ার পরে তাকে টাকা জমাইছত, ওই মানুষটাই তো আমার আইয়া কইছে দেখছনি তোমার ভাইয়ে বিয়ার পরে তাকে আগলা হয়ে যাইতো, হয়ে তোমারে 1 টাকা দিছে না, কও নাউজুবিল্লাহ। ওই মানুষটাই তো দয় বাইরে হরায় রাখলো। বড় ভাইয়ের টান মারিয়ানি গলার মধ্যে লাগায় কইল, ভাই আজ থাকি তুই আর মানুষের কথা শুনিস না, যদি কোনো প্রশ্ন থাকে ডাইরেক্ট আমি বড় ভাইরে ইয়া করিস। ও মুসলমান বাবার আমার ভাই নকল ওই দিন থাকি তারা সিজিল হয়ে গেল। আমার লগে আলোচনার মাধ্যমে আমি একবার বয়ান করতেছিলাম, ওই ঘটনা সে আমার সামনে আনলো, আমাকে বলল হুজুর এখন আর 2টা ভাইয়ের মধ্যে সিজিল, কোনো সমস্যা নাই, কোনো দরবার নাই। হও সুবহানাল্লাহ। মুসলমান বাবারা মনে মনে বেমার লইয়া ঘুরিও না, কারণ এই বেমার লাগানেওয়ালা মানুষ মাঝখানো আছে না নাই। আর যদি কেউ থাকে না তোমার বউয়ে লাগাইব অথবা বাইর বউয়ে লাগাইব, কারণ বেটিনতেও বেমার লাগাইতে পারে, এমন ঘটনা আছে না নাই। তুমি তোমার বিবিরে মহব্বত করো, ভালোবাসো, বিবিরে মারো খাটো এমন কোনো কথা নাই। আল্লাহ ফরমাইত রাওয়াশিরুহুন্না বিল মারুফ, বিবির লগে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। কিন্তু তোমার বিবি এমন একটা কথা কইছে তোমার বাইর বিরুদ্ধে, তোমার মার বিরুদ্ধে, তুমি তাড়াতাড়ি কোনো পদক্ষেপ নিও না, বরং তুমি বিবিরে বুঝাও, বিবি এক মায়ের পেট থেকে 2টা ভাই, আমার ভাই একটা ভুল করে লাইছে, ওই ভুলের দিকে তুই চাইস না, আমি তো তোরে মহব্বত করি। আর মার বিরুদ্ধে কোনো আলোচনা যদি তোমারে করে, তুমি তোমার মারে গালি না দিয়া বিবিরে বুঝাইবা। এটাই হলো ইসলামের তরিকা, এটাই হলো ইসলামের নিয়ম। কথা ঠিক কিনা? আমরা তো বউয়ে কইছি নি হারাই দিতাম, কুরাল লইছে গিয়া কত রোজা মাস খানো দেখছো না নিবা, খবর পাইলাই না নি? হোক ভাই বছর ভাই খানো এমতে মারছে, বড় ভাইয়ের যেমতে মারছে হুরু বাইরে মাথা ভাই ফারিয়া লই আইছে কুরাল দিয়ে ঘটনা গতবার না করে বছর শুনলাম না নি রোজাত আমরা ইফতারের সময় বউয়ে কইছে যে তোমার ভাইয়া আল্লাহ করছে, ভাইয়ের যেমতে মারছে কুরাল দিছে ফারিয়া লাইছে। এটা মুসলমানই হইল না, এটা ইসলাম হইল না। না, ইসলাম হলো কোন কথা শুনছো ওটারে বুঝো, রিচার্জ করো, চিন্তা করো, ফিকির করো, এটা নিয়ে তাহকিক করো, এরপরে পদক্ষেপ নাও। ভাই এরকম ঘটনা করছে, কোন এক কাম করেছে, অত বড় পদক্ষেপ করার কথা নাই, বরং তারে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিতে পারলে তুমি আমার বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ যারা বন্ধু হইতরা এরা জান্নাতি না জান্নাতি না? মুসলমান বাবারা, আমরা হিংসা করতাম না, আমরা হিংসা করতাম না, একেবারে হিংসা করতাম না। এই কোরআনের মাহফিল থেকে কি ওয়াদা দিতে পারি আমরা হিংসা করতাম না, বরং হিংসা না বড় বেমারটা খলিঞ্জা থেকে আমরা দূর করে দিতাম। আমি কোয়াত আসলাম, আপনার আর প্রশ্ন আইতে পারে, বড় ভাই যেটা করে দিতা আপনি বুঝবাইতেন আমার কিলা দিন যারা আমি বুঝি। আর 2 ভাইয়ের মধ্যে দরবার লাগি যার কিতা করা যায়, আমার আল্লাহ কইতরা ও মুসলমান দরবার যদি লাগি যায় কিতা করতায়, ওয়াসবির দয়া সবর করিলাও, ধৈর্য ধারণ করিলাও। খাও সুবহানাল্লাহ। দরবার লাগি গেছে, ভাইয়ে ভাইয়ে লাগি গেছে, কিতা করতায়? আচ্ছা শুনুন চাই না আপনারা ভালো মতো খেয়াল করি শুনুন। 2 ভাইয়ের মধ্যে দরবার লাগছে, 2 জন গরম হবাই থাকি, একজনে দালইয়া বার হইয়া আইছে, একজনটা মারবার লাগে। এই যদি দালইয়া না বার হইয়া এই যদি একটু সেফ হয়ে যায় মার্ডার হইব নি? হবাই থাকি বড় ভাইয়ে দালইয়া বার হইছে, এই ভাই থাকি হুরু ভাইও যদি দালইয়া বার হয়ে যায় মার্ডার হইব নি? নইতো না। তাহলে 2 জন থাকি একজনে সবর করিলাও। সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা পুষর মধ্যে লড়াই করিও না, করলে তোমরা দুর্বল হয়ে যাইবা, তোমাদের সম্মান চলে যাবে। আমরা কই আর আল্লাহ দরবার লাগি যায় কিতা করতাম? আল্লাহ কইতরা ওয়াসবির সবর করিলাও। 2 জন তাকে একজনে সবর করিলাও, দরবার হবে না, লড়াই হবে না, মার্ডারও হবে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে সবর করব আমি আল্লাহ তার সাথে আছি। সুবহানাল্লাহ। সবর করি লাইব যে তার লগে খেয়াছ হইন, আরো জোরে করে খো খেয়াছ হই। ও
মুসলমান বাবারা আমার বাইন হল, তাহলে আমরা ধৈর্য ধারণ করতে পারতাম না পারতাম না? যদি করিলাই তাহলে সমাজের মধ্যে দেখবা লড়াই নাই, খাজিয়া নাই, মারামারি নাই, মার্ডার নাই, বন্ধ হয়ে যাবে। আজকের এই কোরআনের মাহফিল থেকে কি ওয়াদা দিতে পারবা? আল্লাহ আজকে তাকি আর হিংসা করতাম না, হিংসা নামর বেমারটা অন্তর তাকি আল্লাহ তুমি দূর করাইয়া দাও। হাত উঠে বলেন ইনশাআল্লাহ। আমরা হিংসা করতাম না, মানুষের পিছনে লাগতাম না। হাত উঠে জোরে কয় ইনশাআল্লাহ, আর জোরে কয় ইনশাআল্লাহ। এটাই হলো নবীর তরিকা, হিংসা করা না, মানুষের পিছনে লাগা না, গোয়েন্দাগিরি না। গোয়েন্দাগিরি না, নাই গোয়েন্দাগিরি না, দুশ্মনী না। ও মুসলমান, ইসলাম আইলো গোয়েন্দাগিরি দূর করার জন্য, ইসলাম আসলো দুশ্মনী দূর করার জন্য, ইসলাম আসলো হিংসা দূর করার জন্য, ইসলাম আসলো অন্যর ক্ষতি দূর করার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই নবীরে চিনল, জঙ্গলের আপনার পশু পাখিরা পর্যন্ত চিনল, কিন্তু ওই নবীর উম্মত হইয়া আমরা নবীর ভালো মতে চিনলাম না, নবীর তরিকার ভালো মতে অনুসরণ করলাম না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজিরা আমার ভাই নকল তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, তোমরা যদি আমারে পাইতে চাও, আল্লাহরে না পাইলে আমরা জান্নাত পাইবনি? বাবাজিরা, আল্লাহরে যদি খুশি করতাম পারি না, তে জান্নাতে যাইবার কোনো সুযোগ আছে? আল্লাহ ফরমাইতরা, আমারে যদি পাইতে চাও, আমার নবীর তরিকার অনুসরণ করো, নবীর ইত্তেবা করো, নবীর কদম কদম চলো, নবীর তরিকা মানিয়া যদি চলো, আমি আল্লাহরে পাইলেই ভাই তোমরা আমারে পাওয়ার চেষ্টা করা লাগতো না, স্বয়ং আমি আল্লাহ তোমরারে ভালোবাসমু। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক বলেন, ও নবী, দুনিয়ার মানুষ সকলরে জানাইয়া দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহরে পাইতে চাও, আল্লাহর মহব্বত যদি লাভ করতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও, আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। নবীর ইত্তেবা, নবীর অনুসরণ যদি করিলাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, আমার ভালোবাসা খুঁজানি লাগবে না, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসিয়া নিমু। জোরে হও সুবহানাল্লাহ।